3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে। সহ্য করতে না পেরে তার বুকের উপরে পা দিয়া তাকে জবাই করা হয়েছে। আল্লাহর কসম করে বলছি, একটা ইবাদত, একটা সেজদা আপনার কবুল হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো দলীয় স্লোগান নয়। এই স্লোগান হচ্ছে মুসলমানদের স্লোগান। কার স্লোগান? কথা বলেন না কেন? কার স্লোগান? যার শরীরে মুসলমানের রক্ত আছে। এক একজন এক একটা দল করতে পারে, অ্যাজ ইউ লাইক বেস্ট। এটা তোমার স্বাধীন রাষ্ট্র, স্বাধীন তুমি ব্যাপার করতে পারো, কিন্তু মুসলমানের রক্ত যদি থাকে, তোমার দলীয় স্লোগান পরে হবে, কিন্তু তোমার প্রথম স্লোগান হবে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগান আগে হতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? আমাদের কথা মনে থাকবে তো? আপনারা এই ধারণা করিয়েন না রহনপুরবাসীরা যে নারায়ে তাকবীর বলবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান। আল্লাহ যে মহান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য আমি বলছিলাম, আল্লাহ তাআলা কি বললেন? লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও মুমিনেরা, একজন মুমিন কখনো আরেকজন মুমিন ছাড়া, দিনদার ছাড়া, ইমানদার ছাড়া, পরেজগার ছাড়া, আমানতের খিয়ানত করে না, এরকম ব্যক্তি ছাড়া সমাজের নেতৃত্ব কর্তৃত্ব তার হাতে তুলে দেবে না। মদখোরকে নেতা বানাবে না, সুদখোরকে নেতা বানাবে না, ঘুষখোরকে নেতা বানাবে না, লুটেরাকে নেতা বানাবে না, সম্পদ লুণ্ঠনকারী নেতা বানাবে না, ব্যাংক খালি করে দেওয়া লোককে নেতা বানাবে। কথা বলে, নেতা বানাবে? নেতা বানাবে না। আল্লাহ পাক বললেন, এরকম বেয়াদব লোকগুলাকে যদি তোমরা নেতা বানায় নাও, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি বলে যে সম্পর্ক থাকবে না, এর চাইতে কষ্টের কথা কি আর হতে পারে? হতে পারে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এক সময় তিনি কাঁদতে কাঁদতে দোয়া করছেন। দোয়া করতে করতে মনের অজান্তে একটা কথা বলে ফেলেছেন যে আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাত দাও, আর জান্নাতে তুমি যদি আমার সাথে দেখা না করো, জান্নাতে যদি তোমাকে না পাই, ওই জান্নাতের আমার কোনো দরকার নাই। যদি জাহান্নামও দাও, আর তোমাকে যদি দেখতে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এতিমদের ব্যাপারে। এতিমদের ব্যাপারে, যারা এতিমকে খাবার দিল, তারা যেন আল্লাহ পাককে খাবার দিলে, কথা বলতেছিলাম কি ছিলাম না? কথা বলেন না, এরকম ছিলাম কি ছিলাম না? যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনি হজে যাওয়ার নিয়ত করেছেন। কোথায় যাওয়ার? সবাই বলেন। হজে যাওয়ার নিয়ত করেছেন। যারা বুঝবেন তারা কথাও জোরে জোরে বলবেন। এমনি সাধারণ মানুষের সাথে হজে যাওয়া আর আলেমদের সাথে হজে যাওয়া, এটা অনেক পার্থক্য। হজে গেলে অনেক কিছু জানতে হবে। যেমন 178টা জায়গায়, পরিষ্কার করে শুনেন, 178টি জায়গায় আয়াত নাজিল হয়েছে। মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফা, এই 5টা জায়গাতে 178টি জায়গায় আয়াত নাজিল হয়েছে। তার মধ্যে 28টি জায়গা আছে হেরেম শরীফের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 1000 বার হজ করবেন, ওর উপর দিয়ে চলে যাবেন, কিন্তু কমপক্ষে মন্ত্রী লেভেলের লোক যদি আপনার না থাকে, আপনি ওটা দেখতেও পারবেন না, জানতে পারবেন না, বুঝতে পারবেন না। এই জায়গাগুলি আছে কাবা শরীফের, হেরেম শরীফের মধ্যে 28টা। কয়টা ভাই? যদি বলেন কয়টা? একটু পরেই আমি সে জিনিসটা বলতেছি ইনশাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন মুহাদ্দিস, জবরদস্ত মুহাদ্দিস। উনি যখন হজে যাওয়ার নিয়ত করলেন, ওনার সাথে ওনার এলাকার 20 জন মানুষ নিয়ত করছে যে হুজুরের সাথে হজে যাব। এই চিন্তা করে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। হজে যাওয়ার 19 দিন আগে, কয়দিন আগে? একটু কথা বলেন প্লিজ, কয়দিন আগে? এই বছর
19 দিন আগে জোহরের নামাজ পড়ে তিনি বাড়িতে ঢুকছেন। আব্দুল্লাহ নামক একটা সন্তান 8 থেকে 9 বছর বয়স, চোখের পানি ফেটে কাঁদছে। বাবা তো জিজ্ঞেস করবে সাধারণভাবে, বাবা কাঁদছো কেন? আব্দুল্লাহ বলছে যে বাবা, আপনি তো সত্য কথা বলেছেন, সদা সত্য কথা বলতে হবে, কথা বলেছেন, শিক্ষা দিয়েছেন। আমি ওই বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, এত সুন্দর সুঘ্রাণ, গোস্তের সুঘ্রাণ আমি কখনো পাই নাই। সুঘ্রাণটা না কানে নাকে আসার সাথে সাথে পর্দা সরিয়ে দেখলাম এবং মনে মনে এটা আঁকলাম, যদি বেশি গোস্ত থাকে তাহলে আমি এক টুকরো গোস্ত খাবো। এত সুঘ্রাণযুক্ত গোস্ত আমি কখনো এর সেন্টটা পাই নাই। আব্বু, আমি দরজা খোলা ছিল আর পর্দা ফেলা ছিল, পর্দাটা সরে দেখলাম কমপক্ষে 7-8 থেকে 10টা পাত্রে গোস্ত আছে। আমি তখন বললাম, কম তো নাই, এতগুলি গোস্ত তাহলে একটা চাইলে অসুবিধা কি? আমি গিয়ে বললাম, চাচা আমাকে এক টুকরো গোস্ত দেন। আমাকে জিজ্ঞেস করলো, তুমি অমুকের সন্তান না? তো হ্যাঁ, আমি অমুকের সন্তান। উনি বললেন, বাবা তুমি মনে কিছু না, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি গোস্ত রান্না করবা, 2টা পয়েন্ট আছে এখানে। 1 নাম্বার হচ্ছে কাউকে দেওয়ার নিয়তে, প্রতিবেশী তাকে এক টুকরো দিবা, এই নিয়তে গোস্ত রান্না করিও। যদি না দেওয়ার সম্ভাবনা থাকে, দিতে পারবা না এরকম মনে হয়, তাহলে ওরা যখন ঘুমিয়ে পড়বে, জেগে থাকবে না, তখন রান্না করিও। একান্ত যদি দিনের বেলা রান্না করাই লাগে, মেহমান এসে গেছে, তাহলে তোমরা একটু বেশি করে পানি দিয়ে দিও। যদি গোস্ত দিতে না পারো, কমপক্ষে একটু এটাও বুঝবে না, যদি গোস্ত দিতে না পারো একটু ঝোল দিয়ে দিও। মারহাবা, মাশাআল্লাহ, খুশি হলাম। শুরুয়া বুঝে, শুরুয়া, ঝোল বুঝে না নাকি? আমরা শুরুয়াও বুঝি, ঝোলও বুঝি। মাশাআল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার কথাটা শুনে ওই লোকের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে নিজের চোখে দেখলেন 10টা পাত্রে গোস্তগুলি রান্না করা আছে। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, এতগুলি গোস্ত পেলে কোথায়? আর একটা ছোট্ট বাচ্চা এসেছিল, এক টুকরো গোস্ত চেয়েছিল, তুমি দিলা না কেন? দিলা না তো দিলা না, দরজা খুলে রেখেছিলা কেন? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর মনে কষ্ট নিয়েন না, ওটা যে আপনার সন্তান এটাও আমি জানি। আপনি যদি মনে কিছু না নেন, আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো। তিনি বললেন, সব খুলে বলো। তিনি বললেন, আমার 5টা সন্তান, সর্বকনিষ্ঠ যে মেয়েটা 3 বছর 6 মাস বয়স, এই বাচ্চাকে যেমন পৃথিবীতে এসেছে 1 মিনিট, পুরো 1টা মিনিট তার মা বেঁচে থাকে নাই। বাচ্চা দুনিয়াতে আসলো, সঙ্গে সঙ্গে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার এই মা হারা সন্তান, 5টা সন্তান, আমি আর বিয়ে করি নাই। আমি হলাম তাদের বাবা, আমি হলাম তাদের মা। এই নিয়তে তাদেরকে মানুষ করতে আসি। আমি বিয়ে করি নাই না জানি আমার সন্তানদের উপরে নিষ্ঠুরতা হয়, কষ্ট দেয়, নির্যাতন করে, মারামারি করে, এই জন্য আমি আর বিয়ে করি নাই। আমি তাদের মা বাপ এই মনে করে তাদের লালন পালন করতে আছি। আপনি বিশ্বাস করুন, আজকে 3 দিন পার হয়ে গেল, আমার বাড়িতে পানি ছাড়া কোনো খাবার ছিল না। সুবহানাল্লাহ বলেন। 3 দিন হয়ে গেল। আজকে আল্লাহর কাছে দোয়া করলাম, কাজায়ে হাজত 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলাম মসজিদে, আল্লাহ তুমি যদি আমাকে বাড়িতে ফিরাও, খালি হাতে ফিরায়ও না, আর যদি খালি হাত ফিরে আসি, জিন্দাতে ফিরায়ও না, আমি যেন মৃত্যুবরণ করি। এই নিয়ত করে আমি আমার ছেলেদের মুখ দেখে আর সইতে পারি না, এই চিন্তা করে আমি বেরিয়ে গেলাম। এক পর্যায়ে দেখছি 5 জন ব্যক্তির সামনে চলছে, ওরা কি যেন বলা বলি করতেছে। আহারে, অমুকের ডক্টর মিজানুর রহমান, প্লিজ ডোন্ট মাইন্ড। মিজানুর রহমানের 5টা গরু ছিল, সবচেয়ে হৃষ্টপুষ্ট গরুটা মারা গেছে, আর অমুক জঙ্গলে তাকে ফেলে দিয়েছে। কথা কি আমি বুঝাতে পারলাম? এই কথাটা আমি শুনে নিলাম। যখন সবাই যার যার মতো বাড়ি চলে গেল, মাগরিবের নামাজ পড়ে দেখার জন্য শুধু আমি গেলাম,
আমি নিজের চোখে দেখলাম একটা মরা গরু পড়ে আছে। আবার চলে গেলাম বাজারে, ব্যাগ ব্যবস্থা করলাম, গোস্ত নেওয়ার পাত্র ব্যবস্থা করলাম, গোস্ত কাটার পাত্র ব্যবস্থা করলাম। এসা নামাজ পড়ে এসে ইচ্ছে মতো 5 ব্যাগ বড় 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 ব্যাগের 5টি ব্যাগ গরুর গোস্ত আমি জায়গা মতো করে কেটে কেটে নিয়ে নিলাম। গোস্তগুলি নিয়ে যাওয়ার পরে বাড়ি ওঠার আগেই মসজিদে ঢুকলাম, একটু দুর্গন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজের পরে পরে দোয়া করলাম, বললাম রব্বুল আলামিন, দুর্গন্ধযুক্ত গোস্ত আমার ছেলেরা খেতে পারবে না, আমার বাচ্চারা খেতে পারবে না। আল্লাহ তুমি তো সমস্ত অক্ষমতা থেকে মুক্ত, তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ এই গোস্তের ভিতরে জান্নাতি সুঘ্রাণ দান করে দাও। আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দুর্গন্ধ দূর হয়ে রান্না করার পরে যে সুঘ্রাণ, এটা আমি কখনো কল্পনা করি নাই। এত সুঘ্রাণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই সুঘ্রাণ যুক্ত গোস্ত রাত্রিবেলা আমার সন্তানদেরকে উঠায় খাওয়ালাম, প্রাণ ভরে খাবার দিলাম, সকালবেলাও দিলাম, দুপুরবেলাও দিতেছিলাম। আপনার সন্তান এসে গোস্তটা চাইলো, পৃথিবীর কেউ যদি না জানে, একমাত্র এই গোস্তটা খবর জানে কে? আরো জোরে বলেন। কোন গরুর গোস্ত? মরা গরুর গোস্ত। জাকাত যে বের হয়, ভাইয়ের আমার ভাইজান বলছিলেন জাকাতের কথা। জাকাত দেওয়ার মানুষ থাকবে, নেওয়ার মানুষ থাকবে না। ইসলাম প্রতিষ্ঠা যদি হয়, উপরি 5টি বছর যদি জাকাত মানুষ দেয়, বাংলাদেশেও জাকাত নেওয়ার মানুষ থাকবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দৃশ্য দেখার তৌফিক দান করুন, বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। এই মরা গরুর গোস্ত ইচ্ছাকৃত আপনার সন্তানকে এই কারণে আমি দেই নাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বললেন, তুমি ভালো করেছো। তিনি এশা নামাজ পড়ে আবার দরজা নক করলেন, দরজা খুলে দিলাম। না জানি আবার কি বলবেন এই চিন্তা পেয়ে বসলো আমাকে। এক পর্যায়ে আমাকে ঘরের মধ্যে তিনি নিয়ে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে ঘরের মধ্যে মানুষজন নাই সেখানে সে ঘরের মধ্যে নিয়ে চলো। সে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে 3 বান্ডিলের টাকাগুলো ছিল। প্রথম 1 বান্ডিল টাকা দিলেন, এই টাকা দিয়ে তুমি খাবার ক্রয় করবা। 2 নম্বর 1 বান্ডিল টাকা দিলেন, এই টাকা দিয়া কাপড় চোপড় ক্রয় করবা। 3 নম্বর সবচেয়ে বেশি টাকা আছে যেটাতে, এটা দিলে এটা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করবা। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন সুদ এমন ভাবে পেয়ে বসেছে, অক্সিজেনের মতো প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে পড়েছে। কথা বলে ঠিক কিনা? গত কয়েকদিন আগে আল আরাফা ইসলামী ব্যাংকে একটা প্রোগ্রাম ছিল, 30 বছর পূর্তি উপলক্ষে। সেখানে আলোচনা করতে গিয়েছিলাম আমি, ইসলামী ব্যাংকেও গিয়েছিলাম। তাদের তথ্য অনুযায়ী একটা রিপোর্ট পেলাম যে 99% টাকা আছে বিধর্মীদের, ইসলাম এর বিপক্ষে যারা আছে তাদের হাতে, আর 1% টাকা আছে ধর্মীয় অনুশোচন, ধর্মীয় মূল্যবোধ যাদের, তাদের কাছে আছে 1% মাত্র টাকা। আর ম্যাক্সিমাম লোকেরা সুদ যুক্ত যে সমস্ত ব্যাংকিং সিস্টেম, সেগুলোতে তার টাকা লেনদেন করছে। অন্তত আপনাকে একটা কথা এই মুহূর্তে আমি বলি, অনেকে আপনারা তর্ক লাগাবেন যে এদিকে কান ধরা আর ঘুরে এভাবে কান ধরা, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প গুজব করবেন। একটি কথা আপনাকে বলি আল্লাহর কালাম হাতে নিয়া, সেটি হলো অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন যে সেই ব্যাংকের লেখারা, ব্যাংকের আগে ইসলাম লেখা ছিল, ইসলামী ব্যাংক, ইসলাম লেখা ছিল। ওই ইসলাম দেখে ওই ব্যাংকের টাকা জমা দিয়েছিলাম, বলতে পারবেন কিনা ইনশাল্লাহ? এটা বলা যাবে কিনা? এবং শরিয়া বোর্ড আছে একটা, ছোটখাটো আলেম না, ছোটখাটো আলেম না, বাংলাদেশের সেরা সেরা আলেম, 100-এরও বেশি আলেমদেরকে দিয়া শরিয়া বোর্ড গঠন করা আছে। ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? অতএব সেখানে যাবেন, সেখানে টাকা জমা দিবেন, লেনদেন করবেন, আল্লাহ তৌফিক দিন। কারণ সবই যদি নামাজ পড়লেন, হজ করলেন, জাকাত দিলেন, জিহাদ করলেন, সব করলেন,
কিন্তু আপনি সুদ মুক্ত জীবন যাপন করতে পারলেন না। আল্লাহর কসম করে বলছি, একটা ইবাদত, একটা সেজদা আপনার কবুল হবে না, হবে না, হবে না। এই জন্য আপনাকে সুদ মুক্ত জীবনটা গঠন করতে হবে। কারণ যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ততা থাকবে, সুদের সাথে লিখার ব্যাপারে থাকলো, সাক্ষী থাকলো, দেওয়া থাকলো, নেওয়া থাকলো, ওই ব্যক্তিটা 70টি গুনায় জড়িত হবে। কয়টি গুনায় ভাই, একটু জোরে বলেন, কয়টা গুনাহ? 70টি গুনার সাথে সম্পৃক্ত থাকবে, জড়িয়ে যাবে। সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ। যশোর যাচ্ছিলাম আমি প্রোগ্রামে, যশোর ক্যান্টনমেন্টের পাশে প্রোগ্রামে যাচ্ছিলাম। এটা চোখে দেখা ঘটনা, চোখে দেখা, শোনা কথা না, ভালো করে শুনেন। আমি ওখানে যাচ্ছি, আর মাত্র 7 কিলোমিটার আছে যশোরে পৌঁছতে। সেখানে দেখলাম রাস্তা ধারে প্রশাসন সহ এর আগে, প্রশাসন সহ 5ই আগস্টের আগে প্রশাসন সহ হাজার হাজার মানুষ সেখানে জড়িয়ে আছে, জমা হয়ে আছে। একটা ছেলেকে, আমরা তো বাবলার গাছ চিনি, জন্মেও দেখেননি বাবলার গাছ, পাইয়া বাঁধবে বাবলার গাছ আমরা চিনি, এক কথা ইনশাআল্লাহ। আচ্ছা, কোন খারাপ করছেন নাকি আপনারা? একটা যুবককে বাবলার গাছের সাথে বেঁধে রাখছে, বেঁধে এমন করে পিটানি দিয়েছে, প্রত্যেকটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আমি বললাম, কি এমন অপরাধ করলো যে এই ছেলেটাকে এভাবে মারছে? আমাকে বললো, আপনি যদি প্র্যাকটিক্যালি এখানে থেকে কথাগুলো শোনেন, তার মার মুখে যদি শোনেন, তা আপনিও জুতা খুলে এক জুতা মারবেন। আমি সংক্ষেপে বলি, এই ছেলেটা 3 বছর হলো তার বাপ মারা গেছে, এস্টাবলিশমেন্ট, অত্যন্ত ধনী মানুষের সন্তান, একটা ছেলে একটা মেয়ে। নাম কত সুন্দর, মহিবুল্লাহ নাম, মহিবুল্লাহ। এই মহিবুল্লাহ এক বোন আর এক ভাই, 2 ভাই বোনেরই বিয়ে হয়েছে, 2 ভাই বোনেরই একটা একটা করে বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এই মহিবুল্লাহ 2 বছর বাপ মরার পরে ভালো ছিল, কিন্তু দুষ্ট চক্র যে চোদ্দিকে ঘুরে, ভালোকে ভালো থাকতে দিবে না, তাকে নষ্ট করার জন্য ঘুরে, আছে না এরকম যুবকেরা, আছে না? এজন্য ভালো সঙ্গী যেন থাকে, যার সাথে ঘুরবেন। আপনি যদি পচা আমের, এই যে আম বাগান, এটা না আমের হাট কি না, কথা বলেন না কেন? আপনি ভালো আমের সাথে একটা পচা আমকে যদি এভাবে লাগায় রেখে দেন, ভালো আমটাও পচে যাবে, ঠিক না বেঠিক? জোরে বলে না, ঠিক না বেঠিক? উত্তম চরিত্র, ভালো সন্তান, আপনি যদি নেশাখোর, ডাইলখোর, তারিখোর, মদখোর, জেনাখোর, এর সাথে যদি ওর সম্পৃক্ততা থাকে, একেও ভালো থাকতে দিবে না, পরিকল্পিতভাবে সন্তানটাকে নষ্ট করে দিবে, ঠিক না বেঠিক? জোরে বলে, ঠিক না বেঠিক? জাতি গড়েছে এইভাবেই তৈরি হয়েছে। আমার ভাইরা, এরকম ইতিহাস শুনেছি, কত ঘটনা, কোন ঘটনা বলবো ছাড়বো, দিক বিদিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি, শোনা কথা, পেপারে দেখা কথা, একটা মানুষের কি হবে, 3 ঘন্টা পরে তাকে ফাঁসি দেওয়া হবে, 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে। সহ্য করতে না পেরে তার বুকের উপরে পা দিয়া তাকে জবাই করা হয়েছে। এরকম ঘটনা বাংলা জমিনে ঘটেছে। এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ভালো করে জানেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ তারা যদি হয় এরকম, তাদের উড়োজাত সন্তান তো দূরের কথা, তাদের সামগ্রী যত যা আছে, কর্মী বাহিনী, তারা হবে কেমন, এটা তো খুব ভালো করে জানেন। আমার ভাইয়েরা, প্রথমত বাপ মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো, ঠিক না বেঠিক? প্রথম ইউনিভার্সিটি, প্রথম টিচার, প্রথম শিক্ষক হচ্ছে মা বাপ। মা বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক না বেঠিক? আমি আমার সেখানে যাই, আমাকে বলল যে মহিবুল্লাহ নামে এই সন্তানটি 1 বছর থেকে নষ্ট হয়ে গেছে, মদ পান করেছে, ওভার লোড, এত বেশি মদ পান করেছে। মাকে এসে বাড়িতে যে করেছে, মা বউ কই? ওর অ্যাটিটিউড দেখে মা কিন্তু দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল দোতলায়। আমি বাড়িতে ঢুকছি, কিন্তু বাড়িতে ভিতরে ঢুকছিলাম, মা ওখানে প্রবাসের পরিষদের সভাপতি ছিল, ওরা দেখালো আমাকে। এই 10 অর্ধেকটা সিঁড়ি গিয়েছে, মার পিছন থেকে কাপড়কে ছিনিয়ে টেনে নিয়ে আইকিনায় ফেলে পুরা উলঙ্গ করছে।
আর একটু জোরে বলেন। এই মার সাথে জেনা করে ফেলেছে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনা করেছে, জেনার অপরাধে প্র্যাকটিক্যাল সব দেখে ফেলেছে, লিখিতভাবে তাকে ত্যায্যপুত্র করা হলো এবং সম্পদ থেকে তাকে মাহরুম করা হলো। বেঁচে থাকা পর্যন্ত যশোরে আর ঢুকবে না, এই ব্যাপারে নিয়ে আলোচনা চলছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার এলাকায় আমার এলাকায় এরকম মায়ের সাথে জেনা করা প্র্যাকটিক্যাল জেনা করা লোককে যদি এখানে পান, কি করবেন? মেরে ফেলে দিবেন। আর কি করবেন? পুঁতে দিবেন। তাহলে কেউ পুঁতে দিবে, কেউ মেরে ফেলে দিবে, আর আরো ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। এই যে একজন ছেলে জেনা করলো মায়ের সাথে, নিশ্চয়ই খারাপ, নিশ্চয়ই খারাপ কথা, আর বেঁচে থাকার অধিকার নাই। কিন্তু আমি আব্দুল বাসির বলছি, আমি এখানে বলছি ও জেনা করেছিল একবার, আমি এটাকে সাপোর্ট করছি না। জেনা করেছিল একবার, শাস্তি পেতে হয়েছে, কিন্তু আমার দিল সাক্ষী দিচ্ছে আমার সামনে যারা বসে আছে তারা শতবার জেনা করেছে, এরকম লোক এখানে আছে। আপনারা প্রশ্ন করতে পারেন, মাওলানা আব্দুল বাসির ভাই এত শক্ত কথা আপনি বলিয়েন না, আমার এখানে মায়ের সাথে জেনা করা লোক নাই, এ কথাই বলবেন। আমি বলবো আছে। আপনি যতবার বলবেন নাই, আমি বলবো আছে। সেটা কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য, রসুল কখনো মিথ্যে কথা বলেন নাই, ঠিক না বেঠিক? বুখারী শরীফ সরাবতুল বারী 2374 নম্বর হাদিস, যে ব্যক্তি 1 টাকা লেখা নাই, লেখা আছে 1 দিরহাম। আমি বুঝার জন্য 1 টাকা বলছি। 1 টাকা যে ব্যক্তি সুদ খেলো, সে মায়ের সাথে 34 বার জেনা করলো। আপনি এবার বুকে হাত দিয়ে বলেন যে সুদ খোর আছে না নাই? কম আছে না বেশি আছে? যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো, এতবার জেনা করার অপরাধী হয়ে গেল। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে যদি আপনি তওবা করেন, আজকে থেকে যদি তওবা করেন যে মাওলানা আব্দুল বাসির ভাই, ছোট ভাই আমাদের এসে বলেছে, আল্লাহ আমি ভুল বুঝতে পেরেছি, আজ থেকে আর এই অপরাধ করব না, তওবাতুন নাসুহা যদি আজকে থেকে করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। তওবা করবেন না? করবেন না সবাই? আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দিন, জলে বলেন আমি বলছিলাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি টাকাগুলি দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করলেন আর বললেন, আব্দুল্লাহ রে, আমি যদি বেঁচে থাকি 50টা দিন বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দিবে না। আর যে বাড়িতে গোস্তর ঘটনা শোনালাম, এ বাড়িওয়ালাকে বলল নির্দিষ্ট সময় ব্যবসা করবা, বাকি সময়টা বাড়িতে পাহারা দিবা, ঢুকতে দিবে না কাউকে, বলবা এখানে নাই, এভাবে বলবা। যারা এসেছিল সবাইকে ঘুরিয়ে পাঠিয়েছে, এই পানি দাও তো, কি আছে সবাইকে ঘুরিয়ে পাঠিয়েছে। এক পর্যায়ে হজ করে 19 জন আসলো। 19 জন ব্যক্তিকে দরজার সামনে দাঁড় করাইয়া দিয়া আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি সন্তান আব্দুল্লাহ চলে গেল বাবার কাছে, গিয়ে বলল, আব্বা, কাবা শরীফ থেকে 19 জন লোক এসেছে, আপনার সাথে সাক্ষাৎ না করে তারা বাসায় যাবে না। এ কথা যেমন শুনেছেন, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে পাগলের মতো কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে অনুমতি দিলেন, তাদেরকে ঢুকতে দাও, তাদেরকে ঢুকতে দাও। ঢুকতে দেওয়া হলো। 19 জন হাজি, তারা ঢোকার পরে তারা কোলাকুলি করলো, মুসাফা করলো, কোলাকুলি করলো। কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, বসো, তোমরা বসো। তাদের ভিতর থেকে 4 জন বলল, আমরা প্রশ্ন করতে চাই, আপনি জবাব দেন। 4 জন ব্যক্তি উঠে দাঁড়ালো। এখানে হজ করার লোক কি আছে? এখানে কারা কারা আছেন একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, আমার বাম দিকে আছে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, মেলায় অনেকে আছে। আলহামদুলিল্লাহ বলেন, চলে বলেন আলহামদুলিল্লাহ। হজ করতে যারা গেছেন তাদের উদ্দেশ্যে বলি, তাপ শুরু করেন যেখান থেকে এই লাইট জ্বলছে, এক কালার, এটা কালার একটা, এটা লাইট সাদা কালার, কিন্তু তাওয়াফ স্টার্ট, ইংরেজিতে লেখা আছে তাওয়াফ স্টার্ট,
আর আরবিতে লেখা আছে তাও স্টার্ট, যেখান থেকে স্টার্ট দেন শুরু করেন ওই লাইটটা কেমন বলেন তো? মাশাআল্লাহ, এই তো জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, এই যে লাইন ক্লিয়ার। ভাই গলা শুকিয়েছে, এই জন্য মাঝে মধ্যে পানি খাইছি ভাই, মনিকে শুনিয়েন না। আজান শুনবা? যেহেতু মাইক সিস্টেম আজকে খুব সুন্দর আলহামদুলিল্লাহ, আজান দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তৌফিক দিও, শক্তি দিও। আল্লাহ তুমি শারীরিক সুস্থতা রাখো, জোরে বলেন আমিন। মাইক সেট অত্যন্ত সুন্দর, এতে আমিও আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আজান দেব। আল্লাহ যেন তৌফিক দেয়, আবারও বলি আমিন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। চারজন হাজী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তাও পৃষ্ঠার যেখানে লেখা ছিল একজনের সামনে আপনি দাঁড়িয়েছিলেন। আব্দুল্লাহ বিন মুবারককে বলতেছেন আপনি দাঁড়িয়েছিলেন, আপনার পিছন পিছনে আমরা চারজন ইশারা দিলাম, এই যে হুজুর পেয়ে এলেছি, হুজুরকে পেয়ে এলেছি। এই কথা চিন্তা করে আপনি যখন সামনের দিকে একটা কাতার যখন আপনি ঘুরলেন, এক কাতার ঢুকে গেলেন ভিতর দিকে, আর একটা পাক যখন ঘুরলেন, আর একটা পাক ঘোরার পরে 3 নাম্বার লাইনে ঢুকে গেলেন, বাই রোটেশন পর্যায়ক্রমে যখন 6 নাম্বার কাতারে চলে গেলেন, হাজরে আসওয়াদের দিকে আপনি বারবার তাকাচ্ছেন। এই চারজন বলছে আমরা চারজন সাক্ষী, একজন হলে হতো, চারজনই বলতেছে আমি আপনার পিছনে আছি। যেমনই আপনি হাজরে আসওয়াদের দিকে তাকিয়েছেন, আপনাকে ইশারা করে বললাম হুজুর আমাদেরকে ছেড়ে আপনি হজে চলে এসেছেন, কিন্তু হাজরে আসওয়াদটা স্পর্শ করবো কেমনে আমরা জানি না, আমাদেরকে ছেড়ে আপনি যাবেন না। এ কথা যেমন বলেছি, আপনার মাথার উপর থেকে একটা প্রজাপতি আমাদের সামনে থেকে উড়ে চলে গেল। ওই যে প্রজাপতি উড়ে চলে গেল, আর 1 সেকেন্ডের জন্য আপনাকে খুঁজে পেলাম না। অনেক লম্বা সময় লেগে যাবে। বাকি চারজন বলল আরাফার ময়দানে 3টা জায়গা আছে দোয়া কবুলের। 1 নাম্বার হচ্ছে একটা মসজিদ আছে, যে মসজিদে শুধু একদিন নামাজ হয়, বাকি দিন বন্ধ থাকে, যে মসজিদ থেকে খুতবা পাঠ করা হয়। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে নামিরা। মসজিদে নামিরা, এই মসজিদে নামিরা 1 নাম্বার হলো দোয়া কবুলের জায়গা। মসজিদে নামিরার মাত্র খুব বেশি হলে 10 হাত দূরে একটা নহর আছে, যে নহরটাকে বলা হয় নহরে জুবাইদা। ঠিক আছে, নহরে জুবাইদা। এই নহরে জুবাইদা এটা হলো 2 নম্বর দোয়া কবুলের জায়গা। 3 নম্বর হচ্ছে পাহাড়ের একটা পাহাড় আছে মাত্র, এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত। জাবালে রহমত, এই জাবালে রহমত পাহাড়ের উপরে আপনি দাঁড়িয়েছিলেন, যে পাথরের উপরে দাঁড়িয়ে রসুল দোয়া করেছিলেন, সেই পাথরের উপরে আপনি দাঁড়িয়ে দোয়া করতে আছেন। আর আমি পিছন থেকে চারজন আমরা বলছি হুজুর আমাদের বাংলাদেশ, এক্সাম্পল দিচ্ছি একটা, আমাদের বাংলাদেশের অবস্থা ভালো না, আমাদের দেশের জন্য আপনি দোয়া করুন। এ কথা যেমন আপনাকে বললাম, আপনি ছোট্ট বাবুই পাখির মতো এখান থেকে আবার উড়ে চলে গেলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি অপরাধ করেছিলাম? আপনার এলাকার আমরা মানুষ, আমরা গরিব মানুষ, তাই অবহেলা করে কাজ করেছেন আপনি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ বাচ্চা যেমন হাওমাও করে কান্দে, বাচ্চার মতো কাঁদতে 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 হয়রান হয়ে যাচ্ছে। আরো 3 জন দাঁড়াতে যাচ্ছে, ওদেরকে অনুরোধ করে জোড়হাত করে বলল তোমরা আর বলিও না, আজকে আর কোনো কথা বলিও না, আগামীকালকে জোহরে নামাজ পড়ে আসবা, জোহরে নামাজ পড়ে আসবা। এই ঘটনা কেন হলো তোমাদেরকে খুলে খুলে বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন মারহাবা। আমি বলতেছিলাম প্রথম দিকে ছোট্ট একটা বিষয়, সেটা হলো যে দোয়া কবুলের 178টা জায়গা গোটা চত্বরে, মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফা, কয়টা জায়গা? মোট কত জায়গা আছে? 178টি। বলেন 178টির মধ্যে প্রথম যে জায়গাটা, যেখান থেকে তাওয়াফ শুরু করে এর পিছন থেকে 4842টা পিলার ছিল। এই নতুন অংশটা আব্দুল আজিজের যে অংশ, নতুন অংশ করছে এখন, এটার আগে ছিল 4842টা পিলার। ওই গণনা অনুযায়ী 13, 14, 15, 16 নম্বর পিলার। এখান থেকে এটা ছিল বাবে উম্মেহানি।
এখান থেকে রসুল মেরাজে গিয়েছিলেন, এখান থেকে গিয়েছিলেন বাইতুল আকসা, আর সেখান থেকে রসুল মেরাজে গিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর সেখানে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের একটা আয়াত নাজিল করেছেন। কোন জায়গাতে কোন পিলারের সামনে কোন আয়াত তেলাওয়াত করেছেন আমি একটা একটা করে বলতে পারবো ইনশাআল্লাহ। যারা বলেন তো ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রথম নাম্বার পিলার বাবে উম্মে হানি, রসুলের ফুফুর বাড়ি যেখানে ছিল সেখানে আল্লাহ তাআলা নাজিল করলেন সুবহানাল্লাযী। যারা পারবেন আমার সাথে পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন আপনার যেখানে আয়াত নাজিল হলো, হুজুর আপনি একটু উপরে আসেন, উপরে আসেন, এই জায়গাতে আসেন। ইনি আমার ডাইরেক্ট ওস্তাদ, এতক্ষণ মেহমানরা ছিল, আল্লাহ মাফ করুক। মাওলানা জাকি আজম সাহেব তিনি আমার ওস্তাদ। আমি থাকবো উপরে বসে, ওস্তাদ নিচে বসে থাকবে, এটা তো বড় বেয়াদবির ব্যাপার, ঠিক না বেঠিক? ওস্তাদের কদর, মা বাবার কদর যে ব্যক্তি বেশি করবে আল্লাহ তত তাকে ভালো রাখবেন। বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন আমার মা বাপের দোয়া, ওস্তাদের দোয়া, আলহামদুলিল্লাহ বলেন। মা বাপ যে সন্তানের প্রতি রাজি, আল্লাহ রাজি। যেই সন্তানের প্রতি মা বাপ নারাজ, অসংখ্য সম্পদ করবেন টিকতে পারবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, বরকত থাকবে না। মা বাপ যাতে রাজি থাকে আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আমি বলতেছিলাম যে যেখানে সুবহানাল্লাযী আসরা বিআবদি আয়াত নাজিল হলো, এই জায়গাটার দাম কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? আপনাদের দুয়ার বরকতে একটা মানুষ উঠাউঠি করবেন না, লড়ালড়ি করবেন না, আপনাদের দুয়ার বরকতে আমি কোরআনের প্রতিযোগিতা সেখানে হয়েছিল, 154 জন ব্যক্তি পার্টিসিপেট করেছিলাম। কতজন? জোরে বলেন কতজন? 154 জনের ভেতরে আমার সিরিয়ালে 153 জন ছিল, 53 ছিল। কিন্তু যার হাতে কলম ছিল, যিনি লিখছিলেন, তিনি হলেন ফেনী জেলার মুফতি রহমাতুল্লাহ, মুফতি নিয়ামতুল্লাহ। ওই মুফতি নিয়ামতুল্লাহ আমার সিরিয়াল নাম দিয়েছেন তিনি 4 নম্বরে। বলেন আলহামদুলিল্লাহ। সে কঠিন ঘটনা আছে, একটা বড় ঘটনা, সেই ঘটনা আমি বলবো ইনশাল্লাহ। তার আগে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা শুনেন। সেখানে অর্থাৎ যেখানে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, ওই এমনিতে কাবা শরীফের চত্বরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের দুয়ার বরকতে সৌদি সরকার মাহে রমজান মাসে 26 দিনের একটা প্যাকেজ, বাংলাদেশে মাত্র চান্স পেয়েছে 5 জন ব্যক্তি। আলহামদুলিল্লাহ বলেন। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। সেই প্রতিযোগিতায় হাফ মার্কের জন্য আমি 2য় স্থান অধিকার করিয়াছিলাম। জোরে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? কারা কারা খুশি হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই কারণে আমার পরিবার পক্ষ থেকে 3 জনকে নিয়ে উমরা করলে 3 জন আর হজ করলে 1 জন, এটা অফার এসেছে এই রমজান মাসে 26 দিনের। কিন্তু যদি হজে যায় তাহলে পুরা হজ করতে যা লাগবে তাই। আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উমর আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হজে যাচ্ছি, একটু আমার জন্য দোয়া করেন। রসুল দোয়া করে তাকে ছেড়ে দিলেন, কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া উমর তাল তাল, শোনো শুনে যাও। হযরত উমর খুব দ্রুত ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো বিপদে পড়ছেন নাকি? বলছে বিপদে পড়ি নাই, কিন্তু আমার কাছ থেকে দোয়া নিয়ে গেলে কিন্তু আমার কোনো দায়িত্ব পালন করবে না। তিনি বললেন ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আমার দেহের মধ্যে যে কলিজাটা আছে, এই কলিজার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি, রসুল বলেছেন, উমারকে বলছে যখন ওগুলোতে দোয়া করবা
তখন আমি মোহাম্মদের নামে দোয়া করতে ভুলিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলছেন আমার নামে দোয়া করতে ভুলিও না। এবার আপনারা বলেন, আপনাদের জন্য ওই জায়গাতে গিয়ে আমি দোয়া করি, এটা কি আপনারা চান? আবার বেয়াদবি করবো মন খারাপ করে? কারা কারা চান একটু আল্লাহকে দেখান, কার কার জন্য দোয়া করবো ওখানে গিয়া? আল্লাহ তুমি সাক্ষী, যারা হাত উত্তোলন করেছে প্রত্যেকের জন্য দোয়া করার তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহ যাদের সম্পদ আছে প্র্যাকটিক্যালি সেই সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব করো। চলে বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমি বলতেছিলাম যে 4টে পিলার আছে সেখানে। আমি আব্দুল বাসির যদি ইন্তেকাল না হয়, আমার যদি মৃত্যু না হয়, 1 নাম্বার আমি যাব সেখানে। আমি যাওয়ার পরে আপনার জন্য আপনার নামটা লিখে কম্পিউটার কপি করা চলছে, কম্পিউটার কপি দেখে আপনার নামে সেই জায়গায় 4টে পিলারের সামনে মধ্যখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে কাবা শরীফের চত্বরের সবচেয়ে পাশে যেখানে আয়াত নাজিল হলো বানী ইসরাইলের 2 রাকাত নামাজ পড়ে আমি দোয়া করব ইনশাআল্লাহ। কি বলেন, চান না আপনারা এটা?